গত শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম সাহেব। বাংলাদেশের জনগণ যে পরিবর্তনের আশায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, সেই পথ রুদ্ধ করার চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেন, যারা নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে, প্রয়োজনে তাদেরও রুখে দেওয়া হবে। দেশে আর কোনো চাঁদাবাজ, দখলদার বা তন্ত্রমন্ত্র দিয়ে ক্ষমতা দখল করতে দেওয়া হবে না। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা ও যৌক্তিক সংস্কার সম্পূর্ণ না করে কোনো নির্বাচন আয়োজন করা যাবে না। এটি কারো চাপে নয়, হতে হবে জাতীয় স্বার্থে। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আরও বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান এবং যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে মুফতি রেজাউল করিম বলেন, বিভিন্ন সময়ে আমাদের বলা হয়েছে আমরা নাকি মূর্খ, কিন্তু আমি দস্তখত করতে জানি, পড়তেও পারি এবং পড়াতেও পারি। তাহলে আমি কিভাবে মূর্খ? প্রকৃতপক্ষে যারা এসব বলে তারাই জ্ঞানপাপী, তারাই প্রকৃত মূর্খ। চরমোনাই পীর আরও বলেন, বাংলাদেশে আজ সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নেই, কিন্তু আমরা দেশপ্রেমিক, ইসলামের পতাকা নিয়ে আমরা সব সময় ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত আমরা সংসদে কোনো দলীয় প্রতিনিধি পাঠাইনি, কারণ আমরা দুর্নীতিবাজ, খুনিদের কিংবা পাচারকারীদের সহযোগী হইনি। চরমোনাই পীর সাহেব আরও বলেন, 5ই আগস্টের পর দেশ গঠনের একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি যুব সমাজকে বলবো, তোমরা যদি ন্যায়ের পক্ষে আওয়াজ তোলো, আল্লাহর রহমতে এই দেশ একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমরা ক্ষমতার লোভী না, আমরা দেশপ্রেমিক হতে চাই। চরমোনাই পীর প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা নিরপেক্ষ থাকুন। কেউ বড় দল, কে ক্ষমতায় আসবে এই ভাবনা বাদ দিন। আপনাদের দায়িত্ব দেশের প্রতি। অন্তর্বর্তী সরকার যেন সবার জন্য সমান সুযোগ তৈরি করে, সেই আহ্বান জানাই। যাওয়ার জন্য তৌফিক দান করছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সমাবেশে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ বলেন, আওয়ামী লীগ চলে গেছে, এখন নতুন এক চাঁদাবাজ দল আবার মাথানাড়া দিচ্ছে। সেই দলের নাম বললেই ভয়, সেই দল বিএনপি। সত্য বলা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। ইসলামী আন্দোলনের কর্মীরা সেই জিহাদের জন্যই প্রস্তুত। গাজী আতাউর রহমান বলেন, আওয়ামী লীগ দাবি করে তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, অথচ তাদের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে, কেউ গর্তে লুকিয়ে আছে। যারা দেশে আছে তারাও পরিচয় দিতে ভয় পায়। আজকের যারা আমাদের দেশ বিরোধী বলছে, জনগণ তাদেরই প্রত্যাখ্যান করেছে। এখন তারা হুমকি দিয়ে ক্ষমতায় যেতে চায়। গাজী আতাউর রহমান আরও বলেন, আওয়ামী লীগ শক্তিশালী দল ছিল, কিন্তু তাদেরও ছেলেদের ধাওয়া খেয়ে পালাতে হয়েছে। যারা নিজেদের অন্তকন্দলে 11 মাসে 150 কর্মী খুন করেছে, তারা কিভাবে দেশ চালাবে? চাঁদাবাজ, দুর্নীতিপরায়ণ নেতৃত্ব ইসলামী আন্দোলন মেনে নেবে না।
21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থী অভিভাবকদের জন্য দোয়া সহ তাদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়। এই ছিল আজকের প্রতিবেদন। জসিমউদ্দিন, আনলিমিটেড নিউজ, বিডি।